কক্সবাজারের যুব নেতৃত্বাধীন স্বেচ্ছাসেবক সংগঠন ইয়াচিত, ইউথ নেট ফর ক্লাইমেট জাস্টিস ও ফ্রাইডে ফর ফিউচার বাংলাদেশের যৌথ উদ্যোগে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক অনুষ্ঠিত হয়েছে। শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত এই কর্মসূচিতে 2 শতাধিক তরুণ তরুণী অংশগ্রহণ করে জলবায়ু পরিবর্তনের বিভিন্ন নেতিবাচক প্রভাব সম্পর্কে সচেতনতা সৃষ্টির পাশাপাশি বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের জনমানুষের ক্ষতিগ্রস্ততার চিত্র জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরার জন্য এই কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় স্বেচ্ছাসেবীরা নানা ধরনের সমস্যা ও তার সমাধান হিসেবে বিকল্প পদ্ধতি ব্যবহার সম্পর্কে ধারণা দেন। আজকে আমরা সবাই ভলেন্টিয়াররা একত্রিত হয়েছি। আমরা জীবাশ্ম জ্বালানি বা ক্লাইমেট চেঞ্জ যেটা বলেন ওটার দাবিতে আমরা এখানে দাঁড়াইছি। প্রতি বছর আমরা অনেক কিছু শিকার হচ্ছি, আপনারা সবাই দেখতেছেন, বন্যা হচ্ছে, অনেক মানুষ মারা যাচ্ছে। দেশকে সুরক্ষা এবং দেশের মানুষের সুরক্ষার জন্য আমরা এই আন্দোলনে নেমেছি, আমরা এই স্ট্রাইকে নেমেছি। কারণ আমরা চাই আমাদের যে পরিমাণ ক্ষয়ক্ষতি হচ্ছে, বিশ্বের অন্যান্য দেশ, বিশ্বের উন্নত মানের দেশগুলোর যে পরিমাণ কার্বন নিঃসরণের কারণে যে আমাদের যে জলবায়ুর পরিবর্তন হচ্ছে, আমাদের দেশে যে প্রতি বছর যে আমরা বন্যা তারপর প্রাকৃতিক দুর্যোগের শিকার হচ্ছে, এদেরকে আমাদের ন্যায্য অধিকার দেওয়া হয়। সেই অধিকার আদায়ের জন্য আমরা আজকে শহীদ মিনারে এসেছি এবং সারা বাংলাদেশে এই ক্লাইমেট স্ট্রাইক আজকে পালিত হয়েছে। অনুষ্ঠানে যুবরা দাবি তুলে বিভিন্ন ধরনের উক্তি, বাণী ইত্যাদি লেখা, পেস্টন ও প্লেকার্ড প্রদর্শন করে স্লোগান দেয়। এছাড়াও জলবায়ুর নেতিবাচক প্রভাব কমাতে বর্তমান যুব সমাজের ভাবনা ও দাবির বই প্রকাশ করে। আমরা চাই আমরা জলবায়ু যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি সেটা একটা গবেষণা করে, সেটা একটা সঠিক পরিমাণ নির্ধারণ করে আমরা আমাদের ন্যায্য হিস্সাটা, যেই সমস্ত দেশ সারা পৃথিবী জুড়ে কার্বন নিঃসরণ করছে, কার্বন নিঃসরণের জন্য দায়ী, তাদের কাছ থেকে আমাদের ন্যায্য হিস্সাটা আমরা দাবি জানাই। জলবায়ু পরিবর্তনের যে প্রভাব, নেতিবাচক প্রভাব, সে সম্পর্কে আমরা সচেতনতা বৃদ্ধি, সে সাথে বাংলাদেশের যে উপকূলীয় অঞ্চলগুলো রয়েছে সেখানকার বসবাসকারী মানুষদের যে ক্ষতিগ্রস্ত চিত্র, সেটি আমরা জাতীয় এবং আন্তর্জাতিক মাধ্যমে তুলে ধরার জন্য আজকের এই কর্মসূচি পালন করছি। বিশ্ব নেতারা প্রতি বছর অনেকভাবে প্রতিশ্রুতি দেয় যে আমরা এই ক্ষতিটা আমরা এভাবে পুষিয়ে দেবো বা এভাবে মিটিয়ে দেবো, কিন্তু প্রতি বছর কিন্তু বিশ্ব নেতারা এই প্রতিশ্রুতিটা ভঙ্গ করছে। আমরা আজকে সবাই এখানে জড়ো হয়েছি, আমরা যুবরা এবং আমরা সবাই ইউথরা আমরা দাবি জানাচ্ছি আমাদের লস অ্যান্ড ড্যামেজের যে ফান্ডগুলো আছে এগুলো যাতে পে করে। জলবায়ুর পরিবর্তনের প্রভাবে কক্সবাজারের উপকূলীয় অঞ্চলের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে, এটি এখন দাঁড়িয়েছে নিত্যদিনের হুমকি হয়ে। নিউজ ডেস্ক, পেনুয়া নিউজ।